আসসালামু আলাইকুম। 2021 জানুয়ারি 5 তারিখ গত মঙ্গলবার মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বছরের মতো এই বছরও ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার বই বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সবার শুরুতে বক্তৃতা রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আনিসুর রহমান চৌধুরী সাহেব। ওই সময় উপস্থিত ছিলেন সাবেক মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নিজাম। ওই সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি বাহাদুর। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি দিদারুল আলম। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবক। আরও উপস্থিত ছিলেন কয়েকজন প্রাক্তন ছাত্র। আরও উপস্থিত ছিলেন ওই সময় মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আবুল বাশার। সাথে ফিরে পেলাম মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আগের সুন্দর দৃশ্য। দর্শক, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজটির ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছি। আমরা একটু ভিডিওর মূল দৃশ্যটি একবার দেখে আসি। সংক্ষিপ্তভাবে পরিচালনা করার সুযোগ দান করেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ আর সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, গত 2020 ইংরেজি সনের 17 মার্চ থেকে সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অদ্যবধি বন্ধ হয়েছে। সেই হিসেবে আমরা শ্রেণীকক্ষে শ্রেণীর পাঠদান কাজ পরিচালনা করতে পারিনি। যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশ টেলিভিশন এবং সংসদ টেলিভিশনের মাধ্যমে শিশু কিশোরদের পাঠদানের সুবন্দোবস্ত করেছেন, ঘরে বসে পাঠদান, ঘরে বসে শিখি যে একটা অনুষ্ঠান বিটিভি কর্তৃক পরিচালনা করেছেন প্রতিটি ঘরে ঘরে। আশা করি সচেতন ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সন্তানদেরকে শ্রেণীর যে পাঠ, যে শিক্ষা, যে ক্লাস, সেই ক্লাস করার সুযোগ অবশ্যই সবাই গ্রহণ করেছেন। সেজন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই, শিক্ষা মন্ত্রণালয়, সর্বপতি শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বপতি বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে করোনাকালীন সময়ে দেশকে যেভাবে তিনি আগলে ধরে রেখেছেন, দেশের মানুষকে যেভাবে তিনি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, বার্ষিক পরীক্ষা অন্যান্য বারের মতো এবারে অনুষ্ঠিত হয় নাই। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই 2020 ইংরেজি সনের সর্বশেষ বার্ষিক পরীক্ষা যে অটো প্রমোশনের মাধ্যমে আমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে আমরা ছাত্রছাত্রীদেরকে কৃতকার্য করে উত্তীর্ণ করে দিয়েছি। সেই হিসেবে আজকে যারা এই নিম্ন শ্রেণীতে ছিল তারা এর উপরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আজকে বই গ্রহণ করবে। আমি বই গ্রহণ অনুষ্ঠানে সর্বপ্রথম বই প্রদান করে অনুষ্ঠানকে সূচনা করার জন্য আমি অনুরোধ করছি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ বাহাদুর আলম। সভাপতির অনুপস্থিতিতে বাহাদুর আলম এখানে উপস্থিত আছেন এবং আমরা ভাগ্যবান আমাদের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নিজামউদ্দিন, তিনি প্রবাস জীবন থেকে ফিরে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এবং আমার ভাই জনাব দিদারুল আলম সাহেব, তিনি সতর্ক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দান করেছেন। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সূচনা বক্তব্য শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ঠিক আছে, তুমি
মোহাম্মদ হেফাজতুল ইসলাম আমাদের মাদ্রাসার সেক্রেটারি জনাব মোহাম্মদ বাহাদুর আলমের কাছ থেকে বই গ্রহণ করে। সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নেজামুদ্দিন সাহেবের কাছ থেকে বই গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার ছাত্রী। আমাদের মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ দিদারুল আলমের কাছ থেকে বই গ্রহণ করবে আমাদের ছাত্র। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ছাত্র অভিভাবক জনাব মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে বই গ্রহণ করবেন। বুঝো না channel tu na neu ya lagi ada sebelah bui na thole to langar je to bui khai jun তোমার নাম? তুমি মাদ্রাসার বই পেয়ে কি খুশি? অবশ্যই। তোমার নাম? নতুন বছরের বই পেয়ে তুমি কি খুশি? তোমার নাম? বই পেয়েছো তুমি? সবগুলো পেয়েছো? খুশি এখন? ইনশাআল্লাহ। তোমার নাম? বই পেয়েছো সবগুলো? এখন খুশি? থ্যাংক ইউ। তোমার নাম? বই পেয়েছো সবগুলো? ধন্যবাদ। তোমার নাম? বই পেয়েছো সবগুলো? তোমার নাম? বই পেয়েছো সবগুলো? ইনশাআল্লাহ। তোমার নাম? বই পেয়েছো? খুশি হয়েছো এখন? ইনশাআল্লাহ।